হলো রাজশাহী জেলা। আর সেই রাজশাহী জেলার মধ্যে একটি রাজা ছিল, তার একটি সহধর্মিণীও ছিল। তার স্ত্রী রাজার কাছে এসে ডুবরে ডুবরে কাঁদছে। তখন রাজা বলে উঠল, শোনো, তুমি কাঁদছো কেন? স্বামী, আমি কাঁদছি কেন? ওমা, যে মায়েদের সন্তান হয় না, সেই মায়েরা যদি কোনো শুভ কাজে যায়, তাকে সেই শুভ কাজে হাত লাগাতে দেয়। যদি কেউ শুভ কাজে যায়, সামনে যদি পড়ে যায়, বলে দেয় পুরোটার মুখ দেখে যাচ্ছে, আর কোথায় যাক যেন শুভ হবে না। আমার হৃদয়ের বুক ফাটা যন্ত্রণা তুমি তো বুঝতে পারবে না। ভগবান আমাদেরকে সব দিয়েছে, টাকা পয়সা, হিরে মানিক মুক্ত, কিছুর অভাব, শুধু একটা জিনিসের অভাব আছে। নারায়ণী, আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু দেখো, তোমার সঙ্গে তো আমিও রাধা মাধবকে নিত্য নিত্য ডাকি, তাহলে কি রাধা মাধব শুনতে পায়? স্বামী গো, ডাকার মতন যদি টাকা চায়, তাহলে ভগবানের নামে সে ঠকাতে পারে। চলো চলো চলো, সবাই বলে একবারে যদি নয়নের বাড়ি দিয়ে ভগবানকে ডাকতে পারা যায়। আমার বৌধনী শেষবারের মতো ওই রাধা মাধবের চরণ তলে গিয়ে রাধা মাধবের কাছে ভিক্ষা, রাধা মাধবের চরণ তলে গিয়ে ওই রাজা কৃষ্ণ নন্দ আর রানী নারায়ণী দেবী ভগবানের চরণ তলে গিয়ে বলছে, একটি সন্তান আমায় যদি না দাও, তাহলে কেন নারী জন্ম দিয়েছে? লোকে বলে আমি কুলোটা, আমি নাকি অপয়া। ঠাকুর, যদি আমি এই পৃথিবীতে থাকবো, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন কে তোমার সেবা দেবে? কে তোমার চরণে তুলসী পত্র দেবে? আমি একটি ভিক্ষা চাইব, আমার শুধু তোমার চরণে নিবেদন, নিবেদিত চরণে
কৃপা করো জননী। ওগো ঠাকুর, আমি যেন মাডা শুনতে পারি। জনমারা শুনতে কৃপা করো আমি জনমানা সত্যি পারি। একটি সন্তানের আশাটি ঘোরা একটি সন্তান আবার একটি সন্তানের আমার আশাটি ঘোরা একটি সন্তানের শুনতে পারি। রাজা কৃষ্ণনন্দ দত্ত আর রানী নারায়ণী দেবী নয়ন বাড়ি অনুসরণ করেছে আর ভগবান